আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই করে বাছাই করে আমার মতো ন্যূনতম একজন গোলামকে অল্প কিছুক্ষণ কোরআনের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এই ভিডিওটা যেই মুসলিম ভাইয়ের কাছে পৌঁছাবে, আমি আশা করি সেও অন্তরের স্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই করে বাছাই করে বিভিন্ন খারাপ জায়গা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ একটা শরীর দান করেছেন। অথবা যাদের সুস্থ শরীর নাই বা বিভিন্ন অসুস্থতার মধ্যে যারা জীবন পার করতেছে, আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে তারাও অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করেন। কেননা সুস্থ শরীর এটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা নিয়ামত, অসুস্থ শরীর এটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা নিয়ামত। সুস্থ শরীর কেমন নিয়ামত আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা, আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে উঠলেন, ইয়া আল্লাহ, আপনি আল্লাহ যদি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছ থেকে কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্ন শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উঠলেন, হে মুসা, তুমি আমাকে এটা কি বলো? আমি আল্লাহ কেন মুসা হব আর তুমি মুসা কেমনে আল্লাহ হবা? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেন না, আপনি যদি মুসা হইতেন, আপনি আমার জায়গায় থাকলে আর আমি আপনার জায়গায় থাকলে আপনি আমার কাছ থেকে কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি মুসা যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছ থেকে সর্বপ্রথম সুস্থ শরীর চাইতাম। তাহলে আপনি একটু চিন্তা করেন, সেই সুস্থ শরীর আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কি আমাদের উচিত না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সুস্থ শরীরের জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনি চিন্তা করলে অবাক হবেন, সুস্থ শরীর যে কত বড় একটা নিয়ামত। একজন ক্যান্সারে আক্রান্ত একজন যুবক বলে উঠছে যে আপনার যদি সুস্থ শরীর থাকে, তাহলে আপনি আল্লাহর দরবারে আর দ্বিতীয় কোনো কিছু নিয়ে অভিযোগ করিয়েন না। কারণ সুস্থ শরীর যে কত বড় একটা নিয়ামত সেটা আমি বুঝতেছি। এটা কার কথা ছিল? ওই ক্যান্সারে আক্রান্ত এক যুবকের কথা ছিল। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে সুস্থ শরীর এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত। আর অসুস্থ শরীর নিয়ামত, এটা আমি কিভাবে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। অসুস্থ শরীর এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার দ্বারা জীবনে যত গুনাহ হয়েছে, এই গুনাহগুলো মাফ করার মতো কোনো অপশন আছে? কোন কাজের দ্বারাই আপনার গুনাহগুলো কি কখনো মাফ হবে? কখনো মাফ হবে না। কিন্তু কোন একজন ব্যক্তির যদি ন্যূনতম একটু জ্বর আসে, শরীরের মধ্যে একটু কি জ্বর আসে, সেই ব্যক্তির ওই জ্বরের কারণে তার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এতটুকু কথা বলতে চাচ্ছি যে সুস্থ শরীরও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, অসুস্থ শরীরও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। যাই হোক, আমি সবসময় এই কথাটা সব মুসলমান ভাইদেরকে বলতে চাই যে আপনারা যতটুকু নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি না আদায় করেন, তাহলে আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতটা ছিনিয়ে নেবে। যাই হোক, আমি আর কথাটা লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার মধ্যে লিপ্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।